সুমি, টিফিনটা দিয়ে যাও, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি এ নাও তোমার টিফিন। নিয়েছো? বউয়ের হাতের যত্ন যে এতটা মিষ্টি আমি বিয়ে না করলে জানতেই পারতাম না। আর তোমাকে বিয়ে না করলে আমিও জানতে পারতাম না সংসারটা এত সুন্দর হয়। আই এম ভেরি হ্যাপি। আমার তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি আমার মাকে একটু খেয়াল রেখো, আর কিছু না। সেটা আবার বলতে হয়? তোমার মা তো আমারও মা। আমি আমার নিজের মাকে ঠিক যেভাবে যত্নে রাখতাম তোমার মাকেও সেভাবেই যত্নে রাখবো। তুমি নিশ্চিন্তে যাও। হ্যাঁ, আমি তো এখন নিশ্চিন্তে থাকবোই, কারণ তুমি আছো না। দাঁড়াও, ব্যাগটা নিয়ে আসছি। এ নাও, সাবধানে যেও। তুমি আমাকে এত যত্ন করছো, তুমি যখন বাপের বাড়ি যাবে আমার খুব অসুবিধা হবে। চিন্তা করো না, আমি যদি বাপের বাড়ি যাইও তোমাকে ঠিক বগল দাবা করে নিয়ে যাব। ঠিক আছে, আমি আসছি। ভালোভাবে থাকবে, আর মায়ের খেয়াল রাখবে। ঠিক আছে, চলো আসি, বাই। সাবধানে যেও। বাই। তুমি কি করছো বৌমা? পার্সোনাল কাজ, আপনাকে বলতে পারবো না। ঠিক আছে বৌমা, তুমি শুধু মনে করিয়ে দিও। আর আমার 12টার সময় ওষুধ আছে। কেন? আপনার 12টায় ওষুধ আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখুন। আমার কি আর কোনো কাজ নেই কখন 12টা বাজবে আর আপনাকে বলতে যাব? আমি আপনার বাড়ির চাকর বাকর? কি হয়েছে বৌমা? তোমার কি মন খারাপ? তুমি তো এভাবে কথা বলো না। না, মন খারাপ নয়। আপনার কখন ওষুধ খাবার সময় সেটা আপনি মনে রাখবেন, আমাকে জিজ্ঞাসা করবেন না। বেশি করলেই আপনারা পেয়ে বসেন। ঠিক আছে বৌমা, তোমাকে কিছু করতে হবে না। শুধু খোকা এলে মনে করিয়ে দিও। আমার ওষুধের পাতাটা কালকে ফুরিয়ে গেছে, ও যেন আমার জন্য ওষুধটা নিয়ে আসে। ও কি ওষুধ আনতে হবে সে জানি। আপনার খোকা যখন সবকিছু জানে তাহলে তো ন্যাকামি করছেন কেন? ঠিক আছে বৌমা, আমি মনে হচ্ছে পরে আসবো। তুমি তোমার কাজটা করে নাও। তোমার বিয়ে ভাদু রাজেশ্বরের সাথে তারিখও ঠিক হয়ে গেছে। কিন্তু ওরা তো সবাই বলছে আমার বিয়ে হয়ে গেছে। কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। আজকের খাবারটা খুব সুন্দর ছিল। আচ্ছা, শোনো না, বলো। বলছি মা বলছিল মায়ের ওষুধটা না একদম শেষ হয়ে গেছে। আচ্ছা, তুমি কেন শেষ হতে দিয়েছো বলো তো? তোমার তো উচিত ছিল আগে থেকে ওষুধটা এনে রাখা। মাই তো আমাদের সব, বলো। মায়ের যত্ন তো আমাদেরই করতে হবে। ও আচ্ছা, আমি একদম ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি কালকে আসার সময় নিয়ে চলে আসবো। না না, কালকে হলে কি করে হবে? মাকে তো কাল সকালে ওষুধ খেতে হবে। আর তুমি সকালে অফিসে চলে যাবে, ব্যস্ত থাকবে সারাদিন। এক কাজ করো, তুমি আমাকে টাকাটা দিয়ে দাও, আমি সকালে ওষুধ কিনে আনবো। সে তো ঠিক আছে, কিন্তু তুমি এই রোদে রোদে মায়ের জন্য ওষুধ কিনতে যাবে, আর লোকজন কি বলবে? নতুন 1 সপ্তাহ বিয়ে হয়েছে, এক্ষুনি বউকে বাজারে পাঠিয়ে দিয়েছে। লোকে কি বলবে সেটা ইম্পর্টেন্ট না, মায়ের ওষুধটা। তোমার মুখ থেকে আমি ঠিক এই কথাটাই শুনতে গেছিলাম। থ্যাংক ইউ সুমি, তুমি মাকে এতটা গুরুত্ব দিয়ে দেখার জন্য। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এই 1000 টাকা রাখো, ওষুধটা নিয়ে চলে আসবে। তুমি নিশ্চিন্তে থাকো, আমি যতক্ষণ আছি তোমার মায়ের কোনো অসুবিধা হবে না। তুই ফিরে এসেছিস খোকা? আমার প্রেশারের ওষুধটা ফুরিয়ে গেছে, তুই যদি কালকে মনে করে এনে দিস। তোমার কোনো চিন্তা নেই মা, আমি সুমিকে টাকা দিয়ে দিয়েছি, ও তোমার ওষুধ এনে দেবে। আচ্ছা ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার বাড়ছি। না না মা, আপনাকে যেতে হবে না, আমি যাচ্ছি। আপনি হাত ধুয়ে টেবিলে বসুন। আর এতদিন তো আপনিই সব কাজ করেছেন, এখন না হয় আমি করি। না কিন্তু। আর কোনো কিন্তু নয়, আপনি বসুন, আমি আসছি এখনই। দেখলে মা, আমি কিন্তু তোমার সঠিক বৌমা চিনতে একদম ভুল করিনি।
ভালো হলেই ভালো, তোরা ভালো থাকলে সব থেকে খুশি হব আমি। কই বৌমা, আমার ওষুধটা এনেছো? দাও, খাবার তো টাইম হয়ে গেল। আপনার কি মনে হয়েছে আমি আপনার ওষুধ কেনার জন্য আপনার ছেলের থেকে টাকাটা চেয়েছিলাম? মানে এটা তুমি কি বলছো বৌমা? তুমি তো জানো প্রেসারের ওষুধ গ্যাপ দেওয়া যায় না। শুনুন, 1 সপ্তাহ ওষুধ না খেলে না কেউ মরে যায় না। তাছাড়া বাড়িতে আমার রোজ ফল খাওয়ার অভ্যাস। 1 সপ্তাহ হয়ে গেল একদিনও ফল খাইনি, তাই আমি আমার জন্য ফল কিনে এনেছি। আর শুনুন, আপনি 1 সপ্তাহ ওয়েট করুন, পরের সপ্তাহে না হয় আপনার ছেলের থেকে টাকা চেয়ে আপনার ওষুধটা কিনে দেবো। এই তুমি আমাকে যত্ন করো আর আমার ছেলের কাছে সবটাই অভিনয় করে দেখাও। এ কি পবিত্র, তুমি এখন? আরে ব্যাপারটা হচ্ছে আমার ফাইলটা টেবিলে পড়ে আছে, একটু নিয়ে এসে দাও তো। ও আচ্ছা, দাঁড়াও আমি এখনই আসছি। এ নাও তোমার ফাইল। তোমরা কি করছিলে? আমি আর মা একটু বসে গল্প করছিলাম। মা তো সারাদিন একাই থাকে বাড়িতে, তাই ভাবলাম মায়ের সাথে একটু বসে কথা বলি, দুজনে সময়টাও কেটে যাচ্ছে। ঠিকই করেছো। আর তাছাড়া তুমি ছাড়া মাকে সময় দেবে কে? মাকে একটু বেশি করে সময় দাও, ঠিক আছে? ঠিক আছে, তোমাকে আর বউয়ের প্রশংসা করতে হবে না, যাও। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি মা, আসছি। তোমরা কথা বলো। এইসব অভিনয় কোথা থেকে শিখেছো বৌমা? তুমি আমার ছেলেকে ফাঁকি দিতে পারো, কিন্তু ভগবানের চোখে ফাঁকি দিতে পারো না। মনে করলে আমার ছেলেকে আমি সব বলতে পারি, আমার ছেলে আমাকে অবিশ্বাস করবে না। শুনুন, বাংলা সিরিয়ালের মতন না প্যান প্যান করবেন না। আর আপনার ছেলে যদি এসব কথা জানতে পারে না, আপনার কপালে দুঃখ আছে। কপালে দুঃখ আছে মানে? তুমি কি করবে আমার? মনে রাখবেন, রান্নাটা না এখনো আমিই করি। আপনার খাবারে বিষ মিশিয়ে দিতে আমার 2 মিনিট সময় লাগবে না। বৌমা, কি বলতে চাইছো? তুমি আমাকে মারতে চাইছো? মনে করলে আমি পুলিশে জানাতে পারি, তোমার জেল হতে পারে। কি? আপনি আমাকে পুলিশে দেবেন? আপনার এত বড় সাহস, আপনি আমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করবেন? শুনুন, আমি চাইলে না এখনই আপনার গলাটা টিপে আপনাকে মেরে ফেলতে পারি। আর আপনার ছেলেও তো এখন বাড়িতে নেই, ও ফিরে এলে বলে দেব আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, কিংবা আপনি পড়ে গেছেন। কেউ কিছু জানতেও পারবে না। তাই বেশি বাড়াবাড়ি না করে এখান থেকে চলে যান। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ মা, ওর মাথাটা মনে হয় সত্যিই খারাপ হয়ে গেছে। ভাগ্যিস এই ফাইলটা নিয়ে যেতে আমি ভুলে গেছিলাম, না হলে তোমার এই অভিনয়টা আমি জানতেই পারতাম না। তোমার মুখটা না আসলে একটা মুখোশ, তার ভিতরের রূপটা আমার সম্পূর্ণ অজানা ছিল। খোকা, ও ভুল করে ফেলেছে, ওকে তুই বকাবকি করিস না, ও ছেলে মানুষ। ছেলে মানুষ? এই ছেলে মানুষই কিভাবে ছাড়াতে হয় আমার খুব ভালোভাবে জানা আছে। তুমি তোমার মায়ের জন্য আমাকে চোর মারলে? তুমি ভেবো না এটা এখানেই শেষ। তুমি যে কাণ্ডটা ঘটিয়েছো সেটা দ্বিতীয়বার ঘটানোর সুযোগ আমি তোমাকে আর দেবো না। তাই তুমি এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। আমার ভুল হয়ে গেছে পবিত্র, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো আর এরকম ভুল করব না। কিছু কিছু ভুলের ক্ষমা হয় না, সেটা তোমার জানা উচিত ছিল। আর মা আমার সব, মাকে আমি খুব ভালোবাসি, আর তার সত্ত্বেও তুমি মাকে এইভাবে অবহেলা করেছো। এই সংসারে তোমার থাকার কোনো রকম জায়গা নেই। আসলে আমি ছোটবেলা থেকে অনেক ভালো মন্দ খেয়ে বড় হয়েছি, আর এখানে আসার পর থেকে ফল মাংস আমি কিচ্ছু খেতে পারিনি। তাই মায়ের ওষুধের টাকায় তুমি ফল কিনে এনেছো। তুমি জানো ওই ওষুধটা না খেলে মায়ের স্ট্রোক হতে পারে? তুমি কিছুই জানো না। না, আসলে তোমার মানসিকতা নয় একদম নোংরা। তুমি মা শব্দটার মানেই জানো না। আর যদি জানতে, এই দিনটা তোমাকে দেখতে হতো না। তুমি এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবে।
এটা তুই কি করলি খোকা? ওকে তুই ফিরিয়ে নিয়ে আয়। অপরাধীকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত নয়, তাহলে ওই অপরাধ বারবার হবে। আর তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ এনে দিচ্ছি।